আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে উইন্ডোজ সেটআপ করবে। উইন্ডোজ সেটআপ করার পরে আমরা যে মারাত্মক কয়েকটি ভুল করি এবং উইন্ডোজ সেটআপ করার পরে কোন কোন কাজগুলো করলে আমাদের কম্পিউটার অনেক ফাস্ট কাজ করবে এবং আমাদের সিকিউরিটি লেভেল অনেক স্ট্রং হবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করছি। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। নাম্বার 1, উইন্ডোজ আপডেট। উইন্ডোজ সেটআপ করার পরে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের উইন্ডোজটি আপডেট করে নিতে হবে। কারণ আমরা যখন উইন্ডোজ সেটআপ করি তখন আমরা নরমালি ওল্ড ভার্সনের উইন্ডোজগুলো সেটআপ করে থাকি। কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। উইন্ডোজ আপডেট করার জন্য আমরা যে কাজটি করব, আমরা চলে যাব স্টার্ট মেনুতে, দেন এখান থেকে সেটিংসে চলে যাব এবং সেটিংসে একটি অপশন পেয়ে যাব আপডেট উইন্ডোজ। দেন এখানে উইন্ডোজ আপডেটের উপর ক্লিক করব। ক্লিক করলে এখানে বাম দিকে আমাদের উইন্ডোজ আপডেট শো করবে। তো আপডেট উইন্ডোজে ক্লিক করে দেন এখান থেকে ইনস্টল নাও এ ক্লিক করব। ইনস্টল নাও ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যে আমাদের উইন্ডোজের যতগুলো ফাইল রয়েছে সবগুলো আপডেট ডাউনলোড হয়ে যাবে। দেন কম্পিউটারটি রিস্টার্ট করে নেব, তাহলে আমাদের উইন্ডোজ আপডেট কমপ্লিট হয়ে গেল। এরপরে নাম্বার 2, ড্রাইভার চেক অ্যান্ড আপডেট। উইন্ডোজ সেট আপ করার পরে অনেক সময় আমাদের বিভিন্ন ড্রাইভার মিসিং থাকে বা আমাদের ড্রাইভারগুলো প্রপারলি সেট আপ হয়েছে কিনা সেটি আমাদের চেক করে নিতে হবে। তো চেক করার জন্য আমরা যে কাজটি করব, আবার চলে যাব স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে গিয়ে জাস্ট সার্চ করব হচ্ছে ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজার লিখে সার্চ করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা চেক করে নেব হচ্ছে আমাদের যে গ্রাফিক্স ড্রাইভারগুলো রয়েছে সেই গ্রাফিক্স ড্রাইভারগুলো প্রপারলি ইনস্টল হয়েছে কিনা। তো আমরা প্রথমে এখান থেকে চলে যাব হচ্ছে ডিসপ্লে অ্যাডাপ্টারস। তো ডিসপ্লে অ্যাডাপ্টারসে চলে গেলে এখান থেকে আমাদের যে গ্রাফিক্স ড্রাইভারটি রয়েছে সেই গ্রাফিক্স ড্রাইভারটি শো করবে। তো গ্রাফিক্স ড্রাইভারে যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো আসলে আমার গ্রাফিক্স ড্রাইভারটি ইনস্টল হয়েছে কিনা। তো আমার এখানে আমার গ্রাফিক্স ড্রাইভারটি ইনস্টল হয়েছে। যদি কারো ক্ষেত্রে এমন হয় যে গ্রাফিক্স ড্রাইভার মিসিং হয়েছে বা গ্রাফিক্স ড্রাইভারটি ইনস্টল হচ্ছে না, সেক্ষেত্রে যে কাজটি করতে হবে আমাদের এই প্রপারলি গ্রাফিক্স ড্রাইভারটি ডাউনলোড করে নিতে হবে। তো তার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে আমার এই কম্পিউটারে কোন গ্রাফিক্স কার্ড রয়েছে বা আমার কোন গ্রাফিক্স ড্রাইভার রয়েছে। তার জন্য যে কাজটি করতে হবে, আমরা চলে যাব সিস্টেম প্যানেলে, স্টার্ট মেনুতে চলে যাব। স্টার্ট মেনুতে গিয়ে জাস্ট সার্চ করব হচ্ছে সিস্টেম। তো এখান থেকে সিস্টেম প্যানেলে চলে যাব। তো এখান থেকে সিস্টেম ইনফরমেশনে ক্লিক করব। সিস্টেম ইনফরমেশনে ক্লিক করলে আমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমার সবগুলো ড্রাইভার শো করবে। এখানে একটি অপশন পেয়ে যাবো, সেটি হচ্ছে ড্যাশবোর্ড প্রোডাক্ট। এখানে আমার যে গ্রাফিক্স কার্ডটি রয়েছে সেই গ্রাফিক্স কার্ডের মডেলটি এখানে শো করবে। তো আমার মডেল হচ্ছে প্রাইম B450M AI। তো এই সেম মডেলের যে গ্রাফিক্স ড্রাইভারটি রয়েছে সেটি আমাদের ডাউনলোড করে নিতে। তো গ্রাফিক্স ড্রাইভার ডাউনলোড করার জন্য আমরা যে কাজটি করব, যে কোনো একটি ব্রাউজারে চলে যাব এবং ব্রাউজারে গিয়ে জাস্ট এই মডেলটি লিখে সার্চ করব। সার্চ করলে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে গ্রাফিক্স ড্রাইভারটি এট ফার্স্ট ডাউনলোড করব। ডাউনলোড হওয়ার পরে দেন এখান থেকে ইনস্টল করে নেব। নাম্বার 3, উইন্ডোজ সিকিউরিটি সিস্টেম। তো উইন্ডোজ সেট আপ করার পরে আমাদের মেইন কাজ হচ্ছে উইন্ডোজের সিকিউরিটি সিস্টেম ঠিক আছে কিনা আমাদের দেখে নিতে হবে। উইন্ডোজ সিকিউরিটি সিস্টেম দেখার জন্য আমরা যে কাজটি করব, আমরা চলে যাব স্টার্ট মেনুতে। স্টার্ট মেনু থেকে গিয়ে জাস্ট সার্চ করব হচ্ছে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন লিখে সার্চ করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে দেখে নেব আমার উইন্ডোজ সিকিউরিটি সিস্টেম অন করা আছে কিনা, অর্থাৎ ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনের সবগুলো সেটিংস অন আছে কিনা। যদি কোনো কিছু মিসিং থাকে বা অফ করা থাকে দেন আমি এখান থেকে অন করে নেব। নাম্বার 4 হচ্ছে অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আনইনস্টল করে নিতে হবে। অর্থাৎ উইন্ডোজ সেট আপ করার পরে আমাদের ডিফল্ট অনেক সফটওয়্যার থাকে যেগুলো আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না। তো যে সফটওয়্যারগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো আমরা জাস্ট এখান থেকে আনইনস্টল করে নেব। তার জন্য যে কাজটি করব, আমরা চলে যাব সেটিংসে। সেটিংস থেকে অ্যাপসে ক্লিক করব। অ্যাপস থেকে গিয়ে জাস্ট এখানে দেখব ইনস্টল অ্যাপ্লিকেশন, অর্থাৎ ইনস্টল অ্যাপস নামে একটি অপশন পেয়ে যাব। ইনস্টল অ্যাপসে ক্লিক করব। ক্লিক করে এখানে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে অর্থাৎ যে সফটওয়্যারগুলো রয়েছে যেগুলো আমার প্রয়োজন নেই জাস্ট এখান থেকে আনইনস্টল করে নেব। তো আমরা আরেকটি উপায়ে ওপেন করে নিতে পারি, সেটি হচ্ছে আমরা স্টার্ট মেনুতে গিয়ে জাস্ট সার্চ করব হচ্ছে কন্ট্রোল প্যানেল। দেন কন্ট্রোল প্যানেলে চলে যাব। এখানে সবার নিচে একটি অপশন পেয়ে যাবেন আনইনস্টল প্রোগ্রাম। জাস্ট এখানে চলে যাব। যাওয়ার পরে আমার এই কম্পিউটারে যতগুলো সফটওয়্যার বা প্রোগ্রাম ইনস্টল করা রয়েছে সবগুলো এখানে শো করবে। দেন এখান থেকে আমরা চাইলেই যে কোনোটা আনইনস্টল করে দিতে পারবো। আনইনস্টল করার জন্য রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখানে একটি অপশন চলে আসবে আনইনস্টল। জাস্ট আনইনস্টলে ক্লিক করব। ক্লিক করে পারমিশন চাইবে, পারমিশন থেকে ইয়েস করে দেব। দেন অটোমেটিকলি আনইনস্টল হয়ে যাবে। নাম্বার 5 হচ্ছে আমার প্রয়োজনীয় কিছু সফটওয়্যার ইনস্টল করার জন্য প্রথমে আমাদের অবশ্যই সফটওয়্যারগুলো ডাউনলোড করতে হবে।
তো ডাউনলোড করার জন্য আমি সহজে একটি ওয়েবসাইট আপনাদেরকে সাজেস্ট করছি। কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে গিয়ে জাস্ট সার্চ করবেন হচ্ছে NINTE 90। তো 90 লিখে সার্চ করব, সার্চ করলে আমাদের 90 যে ওয়েবসাইটটি রয়েছে সেটি চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে নিচ দিকে দেখবেন সবগুলো সফটওয়্যার এখানে শো করবে, যেগুলো প্রয়োজন জাস্ট টিক মার্ক দেবো। টিক মার্ক দেওয়ার পরে আমি এখান থেকে এক ক্লিকে এখান থেকে সবগুলো সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবো। অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে মার্ক করে নেব। মার্ক করার পরে নিচে একটি অপশন পেয়ে যাবেন গেট ইউর 90। এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যে এই সবগুলো সফটওয়্যার আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। দেন ডাউনলোড হওয়ার পরে আমরা এখান থেকে এক এক করে সবগুলো ইনস্টল করে নেব। নাম্বার 6 হচ্ছে টাস্ক বার। তো আমরা টাস্ক বার আমরা কেন এড করব? আমরা যখন কাজ করব, কাজের সুবিধার্থে আমরা যদি কিছু প্রোগ্রাম টাস্ক বারে রেখে দিই তাহলে এক ক্লিকে আমরা এই প্রোগ্রামটি ওপেন করে নিতে পারবো। টাস্ক বার এড করার জন্য আমরা চলে যাব স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে ক্লিক করব, ক্লিক করলেই আমার এখানে যতগুলো প্রোগ্রাম ইনস্টল করা রয়েছে সবগুলো প্রোগ্রাম শো করবে। তো এখান থেকে যে প্রোগ্রামটি আমি টাস্ক বারে রাখতে যাচ্ছি, জাস্ট এই প্রোগ্রামের মধ্যে মাউস রাখবো, রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে এখানে একটি অপশন পেয়ে যাবেন পিন টু টাস্ক বার। জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করলেই এই প্রোগ্রামটি আমার টাস্ক বারে অ্যাড হয়ে গেল। দেন একইভাবে আমি চাইলে যতগুলো প্রোগ্রাম আমার প্রয়োজন সবগুলো এখানে টাস্ক বারে অ্যাড করে নিতে পারবো। তো অ্যাড হওয়ার পরে আমি এটিকে যদি মাউস ড্র্যাগ করে যদি ডানে বামে মুভ করি তাহলে কিন্তু টাস্ক বারের সেটিংসগুলো আমি চেঞ্জ করে নিতে পারবো। যেমন 1 নম্বরের প্রোগ্রামটিকে আমি যদি চাই 2 নম্বরে নিতে পারবো, 3 নম্বরটিকে 1 নম্বরে নিতে পারবো। 1 নম্বর প্রোগ্রামটি ওপেন করতে চাই তাহলে জাস্ট কিবোর্ড থেকে F1 প্রেস করব, তাহলে আমার 1 নম্বর প্রোগ্রামটি ওপেন হয়ে যাবে। সেম একইভাবে 2 নম্বর প্রোগ্রামের জন্য F2, 3 নম্বর প্রোগ্রামের জন্য F3, 4 নম্বর প্রোগ্রামের জন্য F4, 5 নম্বরের প্রোগ্রামের জন্য F5। নাম্বার 6 স্টার্টআপ অ্যাপ ডিসেবল। অর্থাৎ আমার কম্পিউটারটি যখন রান হওয়ার পরে আমার বাই ডিফল্ট কিছু প্রোগ্রাম অটোমেটিকলি রান হয়। তো এই প্রোগ্রামগুলো রান হওয়ার পরে যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে আমার কম্পিউটারটি অনেক স্লো কাজ করে এবং স্টার্ট হতে বেশি টাইম নেয়। এই সেটিংসটি করার জন্য আমরা যে কাজটি করবো, আমরা চলে যাব সেটিংসে। সেটিংস থেকে চলে যাব অ্যাপসে। অ্যাপসে আসার পরে অ্যাপসে দেখবেন নিচ দিকে একটি অপশন পেয়ে যাবো স্টার্টআপ। জাস্ট এই স্টার্টআপে ক্লিক করবো। এখানে ক্লিক করলে আমার কম্পিউটারটি অন হওয়ার সময় যে প্রোগ্রামগুলো সচল হয় সবগুলো এখানে শো করবে। তো যেগুলো আমার প্রয়োজন নেই জাস্ট আমি এখান থেকে অফ করে দেবো। জাস্ট মাউস থেকে ক্লিক করব, ক্লিক করলে অফ হয়ে যাবে। তো এখানে যেগুলো আমার প্রয়োজন জাস্ট প্রয়োজনীয় 1-2টা প্রোগ্রাম রেখে আমি সবগুলো এখান থেকে অফ করে দেবো। নাম্বার 7 টাস্ক বার ডিসেবল। আমরা টাস্ক বার এড করা দেখলাম। তো যে প্রোগ্রামটি ডিসেবল করব জাস্ট স্টার্ট মেনুতে গিয়ে ওই প্রোগ্রামটি খুঁজে বের করব। খুঁজে বের করে এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখানে ডিসেবল টু টাস্ক বার একটি অপশন পেয়ে যাব। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে টাস্ক বার থেকে এই প্রোগ্রামটি ডিসেবল হয়ে যাবে। নাম্বার 8 হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস, রেস্টোর পয়েন্ট তৈরি করা হবে। রেস্টোর পয়েন্ট তৈরি করার জন্য আমরা যে কাজটি করব, আমরা চলে যাব স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে গিয়ে জাস্ট সার্চ বারে সার্চ করব হচ্ছে ক্রিয়েট এ রেস্টোর পয়েন্ট। ক্রিয়েট এ রেস্টোর পয়েন্ট লিখে সার্চ করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাকে রেস্টোর পয়েন্ট ক্রিয়েটের যে ইন্টারফেসটি রয়েছে সেখানে নিয়ে যাবে। তো এখান থেকে আমি যে কাজটি করব, আমার প্রথমে দেখে নিতে হবে যে আমার উইন্ডোজটা কোন প্রোগ্রামে রয়েছে। নর্মালি আমাদের উইন্ডোজ সবসময় সি ড্রাইভেই থাকে এবং এখানে শো করবে সিস্টেম। তো যে ড্রাইভটি সিস্টেম শো করবে এই ড্রাইভে হচ্ছে আমাদের উইন্ডোজ, অর্থাৎ সেম ড্রাইভটি আমি এখান থেকে রেস্টোর পয়েন্ট তৈরি করে রাখবো বা ব্যাকআপ। তো রেস্টোর ফাইল তৈরি করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব, আমরা একটু কনফিগারটা দেখে নেব। তো এখানে কনফিগারে ক্লিক করব। ক্লিক করলে আরো কিছু অপশন আসবে আমার সামনে। এখান থেকে আমি দেখে নেব আমার কনফিগারটি ঠিক আছে কিনা। তো কনফিগারটি আমি সর্বনিম্ন এখান থেকে 5% করে রাখবো, অর্থাৎ আমার টোটাল কারেন্ট ইউজার্স হচ্ছে 3.26 জিবি। তো এখান থেকে মিনিমাম 5% রাখবো। তো এটাকে একটু স্ক্রলটা ডান দিকে মুভ করব, মুভ করে এখান থেকে 5% করে দেবো। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে নিচে একটি অপশন পেয়ে যাব ক্রিয়েট। জাস্ট এই ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করলে আমার সামনে ঠিক এরকম একটি অপশন আসবে। এখান থেকে যে কাজটি করতে হবে, আমি এখান থেকে চাইলে এই রেস্টোর পয়েন্টের একটি নাম সেট করে রাখি। তো আমি এখানে যে নামটি সেট করবো সেটি হচ্ছে আমি আজকের যে ডেটটি রয়েছে সেই ডেটটি এখানে বসিয়ে দেবো, অর্থাৎ আমি যে ডেটে স্ক্রিনটি রেকর্ড করছি সেই ডেট এখানে বসিয়ে দেবো। দেন ক্রিয়েটে ক্লিক করব। তো ডেট কেন বসাবো? ডেট বসানোর মূল কারণ হচ্ছে যে আমার যেন সহজে মনে থাকে যে কত তারিখের ব্যাকআপটা আমি নিয়েছি। তো এখানে ডেটটি বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে দেন এখানে ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণের মধ্যে আমার রেস্টোর পয়েন্টটি তৈরি হয়ে যাবে। যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি আমি ব্যাকআপ নিতে চাই, সেম আগের মতন এখানে চলে আসবো সিস্টেম রেস্টোর। জাস্ট এই সিস্টেম রেস্টোরে ক্লিক করব। ক্লিক করলে কিছুক্ষণ সময় নিবি, কিছুক্ষণের মধ্যে আমার সিস্টেমটি আগের অবস্থায় রেস্টোর হয়ে যাবে। নাম্বার 9 হাই পারফরমেন্স পাওয়ার প্লে। এই সেটিংসটি কারা করবেন?
যারা আমার মতন টুকটাক ভিডিও এডিট করতে ভালোবাসেন এবং গেম খেলতে ভালোবাসেন, এই সেটিংসটি মাস্ট বি তাদের জন্য। কারণ এই সেটিংসটি করে রাখলে আপনার কম্পিউটার আগের চেয়ে অনেক ফাস্ট কাজ করবে এবং গ্রাফিক্স ড্রাইভারগুলো প্রপারলি কাজ করবে। খুব সুন্দর আপনি আউটপুট দেখতে পাবেন। তো চলেন সেটিংসটি আপনাদের সামনে শেয়ার করছি। এই সেটিংসটি করার জন্য যে কাজটি করতে হবে, স্টার্ট মেনুতে চলে যাব। স্টার্ট মেনুতে গিয়ে জাস্ট এখান থেকে সার্চ করবো হচ্ছে এডিট পাওয়ার প্ল্যান লিখে জাস্ট এখানে সার্চ করব। সার্চ করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে। পাওয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি জাস্ট হাই পারফরমেন্স সিলেক্ট করে দেব। আপনাদের ক্ষেত্রে ব্যালেন্স থাকতে পারে, তো ব্যালেন্স থেকে হাই পারফরমেন্স এটি সিলেক্ট করে দেব। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। যে কোনো মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্স। আর হ্যাঁ, আপনার যে কোনো প্রয়োজনীয় সফটওয়্যারের জন্য অবশ্যই ভিজিট করতে ভুলবেন না softwareshopbd.com।